কোয়েশ্চেন নাম্বার 2 বলছে একটা মোটর গাড়ি 1/3 যাচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, তারপরে 1/3 যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ারে, আর লাস্ট 1/3 যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ারে। অ্যাভারেজ স্পিড বের করতে হবে। অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা সেটা হচ্ছে L1 প্লাস L2 প্লাস L3 বাই T1 প্লাস T2 প্লাস T3, মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় ওই দূরত্বটা অতিক্রান্ত করতে কত সময় নিয়েছে সেটা। এরপর এটাকেই এই টাইমের জায়গায় আমি স্পিড আর ডিস্টেন্সের রেসপেক্টে লিখতে পারি কীভাবে না, এই টোটাল অংশটা হচ্ছে এক্স, আমি 1/3 করে x/3 ধরে নিয়েছি, x/3 x/3 অ্যান্ড x/3। তাহলে একটা সূত্র জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, টাইম ইকুয়ালস টু স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে x/3 ডিস্টেন্স যাচ্ছে 10 কিলোমিটার/আওয়ার কনস্ট্যান্ট স্পিডে। তাহলে আমি এই যে L1 মানে হচ্ছে এইটা, আর এটা হচ্ছে V1, তাহলে T1 সমান লিখতে পারি L1 বাই V1। তাহলে এখানে L1 প্লাস L2 প্লাস L3 ডিভাইডেড বাই T1 এর জায়গায় এই ক্ষেত্রে যে টাইমটা নিচ্ছে সেটা নিশ্চয়ই হবে এই সূত্র অনুযায়ী ডিস্টেন্স বাই স্পিড, মানে এখানে ডিস্টেন্স হচ্ছে L1 আর নিচে স্পিড হচ্ছে V1 যেটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে L1 বাই V1 প্লাস L2 বাই V2 প্লাস L3 বাই V3। তো এটা করলে আসবে, উপরে আসবে x যেটা টোটাল ডিস্টেন্স, x/3 প্লাস x/3 প্লাস x/3 মানে x, নিচে আসবে L1 বাই V1, L1 মানে আসছে x/3 বাই V1 মানে আসছে 10, x/3 বাই 20, x/3 বাই 60। এটা ক্যালকুলেট করলে আসবে উপরে x, নিচে আসবে x/30 প্লাস x/60 প্লাস x/180। তাহলে এটা আসবে 1, এক্সট্রা কেটে যাচ্ছে উপর নিচে কমন নিয়ে, আর নিচে থাকবে এখানে লসাগু হচ্ছে 180, 30 6, 60 3, আর 180 1। তাহলে আসছে 180 উপরে উঠে গেল, নিচে 10, এটা হচ্ছে 180 বাই 10, শুনে কেটে গেল, তাহলে আসছে 18। তাহলে 18 কিলোমিটার/আওয়ার, এটা আসছে আমাদের অ্যাভারেজ স্পিডটা। 3 প্রবলেমটা বলেছে একটি ট্রেন যার দৈর্ঘ্য 500 মিটার সেটা একটা 1000 মিটারের দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তাহলে গড় দ্রুতিগত। তো এটা ক্লাস 9-এ এরকম প্রবলেম পড়া হয়েছে মনে হয় অঙ্কে, যে একটা ট্রেন যখন কোনো একটা পোলকে অতিক্রম করে বা সেতুকে অতিক্রম করে তখন কতটা ডিস্টেন্সে অতিক্রম করছে মোট। তো এখানে সেতুর দৈর্ঘ্য যদি 1000 মিটার হয় আর ট্রেনের দৈর্ঘ্য যদি 500 মিটার হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেন যে দূরত্বটা অতিক্রম করছে 10 সেকেন্ডে সেটা হচ্ছে 1000 প্লাস 500 মানে 1500 মিটার 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে অ্যাভারেজ স্পিড হবে মোট অতিক্রান্ত দূরত্ব 1500 ডিভাইডেড বাই টাইম 10, মানে আসছে এখানে 150 মিটার/সেকেন্ড। এখানে অবশ্যই ইউনিট চেক করে নিতে হবে, এটা মিটারে আছে, এটাও মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তার মানে গোটা অঙ্কটা এসআই সিস্টেমে হচ্ছে, তাই অ্যান্সারটা আমাদের আসছে 150 মিটার/সেকেন্ডে। কোয়েশ্চেন নাম্বার 4, একটা কণার পজিশনটা টাইমের রেসপেক্টে এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এক্স ইকুয়াল টু a t² মাইনাস b/t³ যেখানে a b এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা পজিশন টিটা টাইম। আমাদের অ্যান্সার চেয়েছে যে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ কত। ঠিক আছে, তাহলে ত্বরণ বের করতে গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, a সমান dv/dt। তো ভেলোসিটি জানতে হবে, আবার ভেলোসিটি সমান হচ্ছে dx/dt। তাহলে ফার্স্টে ভেলোসিটি বের করি, তারপর এই সূত্র লাগিয়ে দিচ্ছি, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ভেলোসিটি সমান dx/dt মানে ddt অফ at² মাইনাস btq মানে ddt অফ at² মাইনাস ddt অফ btq। a বাইরে বেরিয়ে যাবে, ddt অফ t² মাইনাস b বাইরে বেরিয়ে যাবে, ddt অফ tq। এটা ডাইরেক্ট করে দিচ্ছি, আসবে 280 মাইনাস এটা আসবে 3b/t²। এটা আসছে ভেলোসিটিটা। তারপরে এটাকে আমি এখানে পুট করেছি, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। এ সমান আসছে ddt অফ
ভেলোসিটির জায়গায় 280 মাইনাস 3vt², অ্যাক্সেলারেশন হবে ddt অফ 280 মাইনাস ddt অফ 3vt², অ্যাক্সেলারেশন হবে ddt অফ, যেহেতু 2 এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 3vটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ddt অফ t², তাহলে a সমান হবে 2a, কারণ ddt অফ t ইকুয়ালস টু 1 মাইনাস এটা আসবে 6bt, তাহলে অ্যাক্সেলারেশন আসবে ইকুয়ালস টু, এখানে অ্যাক্সেলারেশন যেহেতু a যাতে না ম্যাচ হয়ে যায় তার জন্য অ্যাক্সেলারেশনটাকে আমি f নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ ওখানে একটা a অলরেডি প্রেজেন্ট আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট f, অ্যাক্সেলারেশনকে আমি f নাম দিলাম, ঠিক আছে। তো এখানে 2 কমন যাবে, a মাইনাস 3b ইন্টু টি। এরপর 2 সেকেন্ড পর অ্যাক্সেলারেশনটা কি হবে, তাহলে আমাদের যে অ্যাক্সেলারেশনটা বেরোলো সেটা টাইম ডিপেন্ডেন্ট, f ইকুয়ালস টু 2 ইন্টু a মাইনাস 3bt, তাহলে এখানে t এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই তাহলে অ্যাক্সেলারেশন অ্যাট 2 সেকেন্ড পেয়ে যাবো, বা 2 সেকেন্ড পরে কি হবে, ঠিক আছে, তাহলে f ইকুয়ালস টু 2 ইন্টু a মাইনাস 3b ইন্টু 2, তাহলে f সমান হবে 2 ইন্টু a মাইনাস 6b, মানে এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন 2 সেকেন্ড পরে। 5 প্রবলেমটা বলছে একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো, ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত? মানে এখানে কি হচ্ছে, এখানে একটা ট্রেন ইনিশিয়াল ভেলোসিটি তার 54 কিলোমিটার পার আওয়ার, 1 মিনিট পর সে স্থির হলো, ব্রেক কষার 1 মিনিট পর সে স্থির হলো, মানে 1 মিনিট পর যেটা ফাইনাল ভেলোসিটি সেটা হচ্ছে v সমান 0 মিটার পার সেকেন্ড। 18 কিলোমিটার পার আওয়ার, এখানে একটা জিনিস হচ্ছে আমাদের ইউনিটকে চেক করতে হবে, মিনিটে আছে এটাকে সেকেন্ডে করে নিলাম, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, 18 3 54, 5 3 15 মিটার পার সেকেন্ড। আমাকে মন্দনটা বের করতে হবে, তাহলে মন্দন যদি বের করতে হয় আমি সূত্র লাগাচ্ছি, মন্দনের ক্ষেত্রে v সমান হয় u মাইনাস এটি, যেখানে এটা হচ্ছে মন্দন, তাহলে এক্ষেত্রে এটি হবে u মাইনাস ভি, বা এ হবে u মাইনাস ভি বাই টি, তাহলে u এর জায়গায় আসছে 15 মাইনাস 0 বাই 60, মানে যে 15/60 1/4 মিটার পার সেকেন্ড, মানে আসছে 100/4 সেমি পার সেকেন্ড, মানে আসছে 25 সেমি পার সেকেন্ড, এটা আসছে মন্দনটা। এরপর আমাকে বের করতে হবে যে কতটা দূরত্ব যাবে ব্রেক কষার পর। মন্দনের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানে এটা মন্দন, ফাইনাল ভেলোসিটি 0 কারণ থেমে যাচ্ছে, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে 15 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এর জায়গায় হচ্ছে, আচ্ছা এখানে এটা আছে, এটা তো আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি 1/4 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স এটাই বের করতে হবে, তাহলে এস, এখানে আসছে s/2 সমান 15 স্কোয়ার, বা এস সমান আসছে 15 স্কোয়ার ইন্টু 2, এটা আসবে 450 মিটার, ঠিক আছে, তাহলে আমাদের ব্রেক কষার পর 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। 7 কোশ্চেনটা বলেছে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করলো, অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে? আচ্ছা এখানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আমাকে বলে দিয়েছে যে টি সময়ে 400 মিটার পথ অতিক্রম করে, তাহলে t/2 সময়ে কত পথ অতিক্রম করবে, ঠিক আছে, তো এস সমান সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু স্থিরাবস্থা থেকে স্টার্ট করেছে তাই ইউটা 0, তাই ইউটিটা 0 গেল,
তাহলে এস এর জায়গায় 400 সমান হাফ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ইন্টু টি স্কোয়ার। আর এখান থেকে আমি এ ইন্টু টি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 800, বা এখান থেকে যদি আমি এটাকে বের করি তাহলে হবে 800 ডিভাইডেড বাই টি স্কোয়ার। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে। এরপর আমাকে বের করতে হবে t/2 সময় অতিক্রান্ত পথ। তাহলে t/2 সময় অতিক্রান্ত পথ আমি ধরছি এস প্রাইম, যেটা হবে ut/2 প্লাস হাফ এ t/2 তার হোল স্কোয়ার। এটা তো 0 হবে, তাহলে এস প্রাইম হবে হাফ, এর জায়গায় হবে 800/t স্কোয়ার ইন্টু t/2 স্কোয়ার মানে টি স্কোয়ার বাই 4, ঠিক আছে। টি স্কোয়ার কেটে গেল, এস প্রাইম হবে 800 ডিভাইডেড বাই 8 মানে আসছে 100, তাহলে এস প্রাইম আসছে 100 মিটার, মানে 100 মিটার পথ অতিক্রম করবে অর্ধেক সময়ে। সেকেন্ড পার্টে কোশ্চেনটা বলেছে যে অর্ধেক পথ অতিক্রম করতে কত শতাংশ সময় লাগবে, ঠিক আছে, মানে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে এখানে আমরা পেয়েছি এ সমান 800/t স্কোয়ার, অর্ধেক পথ মানে হচ্ছে s/2, s/2 অতিক্রম করতে আমি ধরে নিচ্ছি টি ড্যাশ সময় লাগছে, তাহলে ইউ টি ড্যাশ প্লাস হাফ এ টি ড্যাশ স্কোয়ার। অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট আছে, ওই অ্যাক্সিলারেশনেই যাচ্ছে, এটা তো 0 হবে কারণ ইউটা 0 ছিল ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে s/2 ইকুয়ালস টু আসছে হাফ ইন্টু এর জায়গায় 800/t স্কোয়ার ইন্টু টি প্রাইমের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর এখান থেকে আমাদের অর্ধেক পথ আসছে, ঠিক আছে। অর্ধেক পথ মানে কি? অর্ধেক পথ মানে হচ্ছে আমাদের যে টোটাল পথটা ছিল 400, তার অর্ধেক মানে 400/2 সমান হাফ ইন্টু 800 ইন্টু টি প্রাইমের স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে এখানে আসছে এই 2 400, এই 400 কেটে যাচ্ছে, সরি হ্যাঁ 400 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/2, তাহলে টি প্রাইমের স্কোয়ার বাই টি, এটা সমান থাকছে 1/2 বা টি প্রাইমের স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে টি প্রাইম বাই টি ইকুয়ালস টু 1/√2। তাহলে এটা যদি পার্সেন্টেজে বের করতে হয় তাহলে আসবে টি প্রাইম বাই টি ইন্টু 100 সমান 1/√2 ইন্টু 100, অ্যান্ড এটা সমান করলে আসবে হচ্ছে 70.7%। তাহলে 70.7% টাইম পর সে অর্ধেক পথ অতিক্রম করবে। 8 কোশ্চেনটা বলেছে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। মানে এখানে বুলেটটা ইউ ভেলোসিটি নিয়ে কাঠের ব্লকে এন্টার করেছে এবং 1 সেমি গিয়ে তার ভেলোসিটি হয়ে যাচ্ছে অর্ধেক মানে u/2। তাহলে এইটুকুর জন্য এখানে মন্দন কাজ করছে। অবশ্যই কাঠের ব্লকে যদি বুলেটটা ঢোকে তাহলে মন্দন কাজ হবে, তার বুলেটের যে স্পিডটা সেটা আস্তে আস্তে কমবে এবং কনস্ট্যান্ট মন্দন, এটা আমি ধরে নিচ্ছি। এরপরে u/2 থেকে আবার যখন আরও যাবে বুলেটটা তখন তার ভেলোসিটি আরও কমবে এবং একটা টাইমে 0 হবে। তো কতক্ষণ না কতটা দূরত্ব যাওয়ার পর সে বুলেটটি থেমে যাবে মানে ভেলোসিটিটা 0 হয়ে যাবে, সেটা আমাকে বের করতে হবে। তো এটাকে আমি দুটো স্টেপে করব, একটা হচ্ছে এখান থেকে এটার জন্য ফার্স্টে, তারপরে এখান থেকে এটার জন্য। আচ্ছা, এখান থেকে এটার জন্য এটা ইনিশিয়াল ভেলোসিটি আর এটা ফাইনাল ভেলোসিটি। তাহলে আমি যদি কনস্ট্যান্ট মন্দনের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, তাহলে ভি এর জায়গায় হবে ফাইনাল ভেলোসিটি এইটা, আমি এইখান থেকে এইটুকুর জন্য লাগাচ্ছি, তাহলে u/2 এর হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস মানে 1 সেমি, বা এখান থেকে আমি এ বের করছি, তাহলে ইউ স্কোয়ার বাই 4 সমান হবে ইউ স্কোয়ার মাইনাস 2a, বা 2a সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4 মানে হবে 3u স্কোয়ার বাই 4, তাহলে এ সমান হবে ইউ স্কোয়ার বাই 8। এটা 1 নম্বর ইকুয়েশন কাজে লাগবে আমার। এরপর এইখান থেকে এইটুকুর জন্য আমাকে এসটা বের করতে হবে, এরপর আমি এইখান থেকে এইটুকুর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব।
আচ্ছা এখান থেকে এইটুকুর জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, বন্ধন একই হবে এ। তাহলে এইখান থেকে এইটুকুর জন্য ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u/2। আমি এইখান থেকে এইটুকুর জন্য লাগাচ্ছি মোশনটা, ঠিক আছে? এটা ফাইনাল ভেলোসিটি, এটা তখন ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে। তাহলে u/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় ইউ স্কোয়ার বাই 8 ইন্টু এস, ঠিক আছে? বা ইউ স্কোয়ার বাই 4 সমান, এটাকে এদিকে আনছি, সমান হবে ইউ স্কোয়ার বাই 8 ইন্টু এস, ঠিক আছে? আচ্ছা ইন্টু 2 আছে এদিকে একটা, তাহলে এখানে 2 4 8, 4 4 কেটে যাচ্ছে, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এস সমান হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? তাহলে এস সমান আসছে 1। হ্যাঁ এখানে আমি এর জায়গায় এখানে আমি এই 3টা লিখতে ভুলে গেছি, 3 হবে, এস সমান হবে 3 ইউ স্কোয়ার বাই 8, ঠিক আছে? 2টা নিচে নামছে, তাহলে এখানে একটা 3 লাগবে, এখানে একটা 3 লাগবে, তাহলে এস সমান হবে 1/3 সেমি। তাহলে 1/3 সেমি পর বুলেটটি থেমে যাবে। 9 কোয়েশ্চেনটা বলেছে 1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেধ বিশিষ্ট তক্তার মধ্য দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার পার সেকেন্ড হিসেবে বেগ হ্রাস পায়। তক্তা দুটির বেধের অনুপাত কত? মানে এখানে একটা বুলেট 1000 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং যেই বুলেটটা এন্টার করবে সে এখানে মন্দন হবে, এবং ধরা যাক এ তক্তার বেধ হচ্ছে S1, এবং যেই এ তক্তাকে ক্রস করবে এবং বি তক্তায় যাবে তখন 200 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পাবে। মানে বি তক্তায় যখন এন্টার করবে তখন বেগ হয়ে যাবে 1000 মাইনাস 200 মানে 800 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মন্দন হচ্ছে এ, এবং এইখান থেকে যখন এইখানে যাবে তখনও মন্দনই হবে, এবং সেই মন্দনটাও হবে এ। আমাকে S1:S2 বের করতে হবে। S1:S2 সমান 0, ঠিক আছে? এখানে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট মন্দন হবে, ঠিক আছে? এখানেও এ, এখানেও এ। তাহলে কিভাবে বের করব? ফার্স্ট আমি এই ক্ষেত্রে লাগাচ্ছি, এই ক্ষেত্রে আমি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এটা লাগাচ্ছি সূত্রটা। তাহলে ভি মানে 800 স্কোয়ার ইকুয়ালস টু ইউ মানে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু S1, বা এখান থেকে 2as1 ইকুয়ালস টু আসবে 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার, বা S1 সমান আসবে 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার বাই 2a। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, অ্যান্ড আমি সিমিলারলি করে দিচ্ছি, অ্যান্ড সিমিলারলি S2 ইকুয়ালস টু, আচ্ছা এখানে 800 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি এখানে কত হবে? এখানে যখন বুলেটটা যাবে তখন ভেলোসিটিটা হবে নিশ্চয়ই 600 মিটার পার সেকেন্ড, কারণ 200 মিটার পার সেকেন্ড হারে কমছে তার ভেলোসিটিটা। তাহলে S2 ইকুয়ালস টু হবে, এই সূত্র অনুযায়ী যদি আমি এইখান থেকে এটার মধ্যে লাগাই, তাহলে এখানে আছে কি 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার মানে ইনিশিয়াল ফাইনাল। তাহলে এইটুকু ক্ষেত্রে হবে 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার, 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ। বন্ধনটা সেমই আছে, ঠিক আছে? তাহলে S1:S2 যদি করা হয় তাহলে আসবে 1000, আমি ডাইরেক্ট করে দিচ্ছি 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার ডিভাইডেড বাই 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার, এটা করলে আসবে 9:7। 10 কোশ্চেনে বলেছে একটা কণা আছে, তার যাত্রা আরম্ভের স্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 সমান 180 সেন্টিমিটার, এবং পরের 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220 সেমি। 9 সেকেন্ড পরে বেগ কত? ঠিক আছে, তো আমি ধরছি ইনিশিয়াল ভেলোসিটি সমান ইউ। আমি জানি না ইউটা কত, ইউটা 0 হতে পারে, বাট আমি জানি না, স্থিরাবস্থা এখানে বলেনি, তার জন্য আমি ধরে নিচ্ছি ইউ, ঠিক আছে? এবং ত্বরণ ধরে নিচ্ছি এ। আমি জানি না এটা ত্বরণ না মন্দন, আমি ধরছি ত্বরণ। যদি এটা আমার নেগেটিভে আসে তাহলে বুঝে যাবো এটা হচ্ছে মন্দন, মানে কণাটা মন্দন হচ্ছিল কণা, ঠিক আছে? তো আমি S1 ফার্স্টের ক্ষেত্রে
মানে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব s1। s1 সমান লিখতে পারি u ইন্টু 3 প্লাস হাফ a ইন্টু 3 স্কোয়ার। আর এখান থেকে s1 সমান হবে 3u, s1 এর জায়গায় আমি মানটা বসিয়ে দিচ্ছি 180, 3u প্লাস 9a/2, বা এখান থেকে যদি এদিকে নিয়ে যাই আমি 180 360 সমান হবে 6u প্লাস 9a, বা এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 3 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। 120 সমান 2u প্লাস 3, এটা 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ডে বলেছে এবং পরের 5 সেকেন্ডে, মানে 3 সেকেন্ডের পর আরো 5 সেকেন্ড যাচ্ছে, সেই 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220। তাহলে ফার্স্ট থেকে 3 প্লাস 5 8 সেকেন্ড পর টোটাল দূরত্ব হবে 180 প্লাস 220। তাহলে 8 সেকেন্ডে দূরত্ব যায় 180 প্লাস 220, মানে 400 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি 400 ইকুয়ালস টু ইউ ইন্টু টি, টি মানে এখানে 8 সেকেন্ডে যাচ্ছে, প্লাস হাফ এ ইন্টু 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে 400 সমান 8u প্লাস 8 64 32a, ঠিক আছে। এটা 2 নম্বর ইকুয়েশন। যদি এই দুটো ইকুয়েশনকে অপনয়ন করা হয়, ঠিক আছে, অপনয়ন করবে এটা, তাহলে এই দুটো ইকুয়েশনকে অপনয়ন করলে ইউ সমান আসবে 66 সেমি পার সেকেন্ড আর এ সমান আসবে -4 সেমি পার সেকেন্ড। তাহলে অপনয়ন করতে নিশ্চয়ই জানো, ঠিক আছে। এই দুটোকে অপনয়ন করলে এই দুটো আসবে ইউ অ্যান্ড এ। তাহলে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে, মন্দন হচ্ছে, কারণ অ্যাক্সেলারেশনটা নেগেটিভ আসছে, আর নেগেটিভ অ্যাক্সেলারেশন মানেই মন্দন। তাহলে যেটা ভি সমান ইউ প্লাস এটি, সেখানে 9 সেকেন্ড বাদ ভেলোসিটি কত হবে না 66 মাইনাস 4 ইন্টু 9, 66 মাইনাস 9 4 36, মানে 30 সেমি পার সেকেন্ড। তাহলে 9 সেকেন্ড পর কণাটির ভেলোসিটি হবে 30 সেমি পার সেকেন্ড।